Hey guys, what's up? কেমন আছো তোমরা সবাই? This is me Shita and welcome back to another vlog of my channel. So আমরা তো আন্দামানের ট্রিপে আছি and আজকে সেকেন্ড দিন। সকালবেলা আমরা গেছিলাম রস আইল্যান্ড, তার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর এখন হচ্ছে দুপুর 3টে বাজে আর আমরা যাচ্ছি ওয়ান্ডুর বিচ এক্সপ্লোর করতে। তো এই বিচটাতে একটু অন্য দিকটায়, তো অনেকেই যায় না, বাট আমরা গেছি। তো যাই, দেখা যাক কেমন লাগে বিচটা। আন্দামানে এলে কিন্তু তোমরা পাহাড়, সমুদ্র এবং সেই সাথে জঙ্গলও দেখতে পাবে। যদিও এটা তেমন গভীর জঙ্গল নয়, তার ভিডিও কিন্তু আসতে চলেছে। তো সেই জন্য আমার চ্যানেলের ব্লগগুলো কিন্তু দেখতে হবে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইকটা শেয়ার করে দিও। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, এবার সানসেট হয়ে যাচ্ছে। জাস্ট দেখো কি অপূর্ব দেখতে লাগছে না? একদম মনে হচ্ছে যেন কেউ আর্টিস্ট ছবিটা এঁকে দিয়েছে। আমার তো সানসেট দেখতে খুবই ভালো লাগে, সে পাহাড় হোক আর সমুদ্র। তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও কমেন্ট করে। আর এখন একটা সানসেট হয়ে গেছে, তো একদম সবকিছু একটু বেশি ব্রাইট লাগছে, কিছু দেখা যাচ্ছে না। তো যতটা আমি ক্যাপচার করতে পারছি, এই দেখো এখানে একটু বন্ধ আছে। আর একটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু বেশিরভাগই সব বাঙালি। এই যে কাকিমাটা যিনি দিচ্ছেন তিনিও বাঙালি। আরও যে কোনো জায়গাতেই আমরা গেছি এখানে সবাই ম্যাক্সিমাম বাঙালিই ছিল। তবে হ্যাঁ, মেন সিটিতে কিন্তু অনেক সাউথ ইন্ডিয়ান পিপলও ছিল। জাস্ট ডাবগুলো দেখো কি বড়, আর জলটা কতটা ছিল, মানে খেয়ে ফোরানোই যাচ্ছিল না। কেমন লাগছে? দারুণ লাগছে খেতে। আঙ্কেল খাবে না? ভালো টেস্ট। কেমন? নাইস। দেন ওখান থেকে বেরিয়ে অত সুন্দর ভিউ দেখার পর আমরা চলে এসেছিলাম একটা মেলা। অ্যাকচুয়ালি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড এটা দেখতে পেয়েই আমরা এসেছি, কারণ এখানে সমস্ত অফারে চলছে। সমস্ত ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে গ্রসারি অ্যান্ড অনেক কিছু। তো ভাবলাম একটু যাই দেখি, তো তাই গেছিলাম। তো কিছু জিনিস কিনেছি, ফুড কোয়ালিটি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটু এক্সপেন্সিভ আছে এই সমস্ত জিনিসপত্রে। ভালো খেতে? Not good. Not good. Waste of money. সো গাইস, ওই দিনকের পর নেক্সট ডে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের মেইন ডেস্টিনেশনে, যেটার জন্য আজকে আমরা আন্দামানে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের নীল আইল্যান্ড। ওখানে যাওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি 18 তারিখে ছিল, তো সেটার জন্যই আমরা গেছিলাম। অ্যান্ড নীল আইল্যান্ডে যেতে গেলে পোর্টবিলার থেকে আমরা ক্রুজ বুক করেছিলাম। সেটার জন্য আমাদের 3 ঘন্টা প্রায় লেগেছে, বিকজ ক্রুজটা হ্যাভলক ঘুরে তারপর নীল আইল্যান্ডে যায়। সবসময় তাহা হয় না, আবার মাঝে মাঝে ডিরেক্ট চলে যায়। যদি হ্যাভলক থেকে যেত তাহলে হয়তো একটু কম টাইম লাগতো, কিংবা পোর্টবিলার থেকে গেলে। বাট এই দিনকে হ্যাভলক ঘুরে যাচ্ছিলো, তো আমাদের বেশি টাইম লেগেছিলো। আর ক্রুজটা খুব ভালো ছিল, ক্রুজটার নাম ছিল নর্টিকা। তোমরা দেখো, ফাইনালি 3 ঘন্টা লং জার্নি করার পর আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। জাস্ট জলটা দেখো, মনে হচ্ছিল এখানেই নেমে পড়ি। তবে ওখানে খুব সিকিউরিটিও ছিল, একদম ধারে যেতে দিচ্ছিল না। আর এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে আমি রেকর্ড করবো তো কিছুই শোনাই যাচ্ছিল না। Finally. That's in blue, and that's all important. ক্রুজ থেকে নেমে আমার একটু বেশি ভালো লাগছিল, বিকজ ক্রুজের মধ্যে তো একভাবে বদ্ধ হয়ে থাকতাম। বাই দ্য ওয়ে, আমার যদিও ভমিটিংয়ের প্রবলেম অল্প অল্প ছিল, বাট কিছু হয়নি। আর আমার তো মনটা খুব ভালো হয়ে গেছিলো এত সুন্দর নীল জলটা দেখে। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম কখন আমি ট্যাঙ্গো বিচটায় যাব। আমাদের বিচটার নাম হচ্ছে ট্যাঙ্গো বিচ। চলো বাকিটা দেখতে থেকো। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিল।
নাম্বার তো আছে আপনার। ওগুলো কেমন কি মানে রেট আপনার? তো গাইস আমরা টোটো পেলাম, মানে অটোতে করে এসে পৌঁছে গেছি অ্যান্ড এবার আমরা বিচটা নামবো, আর তার আগে আমি তোমাদের দেখাবো। ম্যাডাম আপনার ওই হচ্ছে ওই বিচটাতে আমরা থাকবো অ্যান্ড এই রিসর্ট দ্য ট্যাঙ্গো বিচ। সো সেই যাওয়া যাক, দেন আরও তো এখন অনেক কিছুই বাকি আছে। ওই যে রিসর্ট দ্য সানরাইজ পয়েন্ট আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, দেন ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি একটু। এই রিসর্টটাই আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, এর নাম হচ্ছে দ্য ট্যাঙ্গো বিচ রিসর্ট। রিসর্টটা তো তোমরা দেখছো, এতে পার্সোনাল বিচ আছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পার্সোনাল বিচটা আছে। তো সেই জন্যই আমরা রিসর্টটা বুক করেছিলাম, কারণ যে রিসর্টে পার্সোনাল বিচ থাকে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যেবেলা ওখানে বসে থাকে। বাই দ্য ওয়ে আরও কিন্তু অনেক ব্লগ আসছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আপাতত এখন আমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, দেন আমরা বেরোবো আবার অন্য বিচে, মানে নীল আইল্যান্ডের অন্য বিচে। আর এই যে ট্যাঙ্গো বিচের পার্সোনাল রিসর্টটা এখন অ্যাকচুয়ালি ভাটাতে অনেকটা জল নেমে গেছে। বাই দ্য ওয়ে গাইস, নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ব্লগ আসছে, দেখতে থেকো।